বন্ধুরা, ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে আরপিএফ এর নতুন ভ্যাকান্সি বার হয়েছে, সেটি কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো এই ভিডিওর মাধ্যমে। তুমি যদি আরপিএফ হতে চাও, রেলওয়ে প্রোটেকশন ফোর্স হতে চাও, তাহলে অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। বন্ধুরা, অনেকে রয়েছে যারা আরপিএফ হতে চাই, অনেকের স্বপ্ন অনেক রকম থেকে থাকে। তো অনেকে রয়েছে যারা আরপিএফ এর ভ্যাকান্সির অপেক্ষায় বসে থাকে এবং আরপিএফ হওয়ার স্বপ্ন রয়েছে, রেলওয়ে প্রোটেকশন ফোর্স হতে চাই, রেল পুলিশ হতে চাই। তো তাদের জন্য কিন্তু এটা একটা সুযোগ বলতে পারো। তারা কিন্তু এই ভ্যাকান্সির মাধ্যমে আরপিএফ হতে পারবে যদি সে ভালোভাবে প্রিপারেশন নিতে পারে তাহলে। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের অফিসিয়াল যে নোটিফিকেশন, সেটি কিন্তু তোমাদের জারি করে দেওয়া হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ রিক্রুটমেন্ট বোর্ডস, সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ তোমরা দেখতে পাচ্ছ আরপিএফ 2/2024 তোমরা অন স্ক্রিন নোটিফিকেশান দেখতে পাচ্ছ। তো আরপিএফ এর যে কাজ তোমরা জানো, যে রেলওয়ে তোমরা জানো যে স্টেশনে কিন্তু তাদের ডিউটি দেওয়া হয়ে থাকে, তার সঙ্গে সঙ্গে কিন্তু তারা ট্রেনের মধ্যেও কিন্তু ডিউটি দিয়ে থাকে। তো আরপিএফ এর সম্পর্কে তোমাদেরকে বলতে হবে না, অবশ্যই তোমাদের ধারণা রয়েছে। এখানে দেখো তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন ওপেনিং হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ 15/4/2024 থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। ক্লোজিং ডেট 14/5/2024 তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। কনস্টেবল এক্সিকিউটিভের ক্ষেত্রে লেভেল 3 তোমাদেরকে স্যালারি দেওয়া হবে 21,700 টাকা বেসিক পে, এবং আরও অন্যান্য অ্যালাউন্স রয়েছে, এবং তোমাদের গড় মিলিয়ে কিন্তু এককালীন তোমাদের অনেক স্যালারি কিন্তু থাকবে। এজ রিল্যাক্সেশন কিন্তু তোমাদের কোভিড-19 সিচুয়েশনের জন্য তোমাদের অন টাইম কিন্তু এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে 3 বছর। তোমরা জানো যে আরপিএফ এর ক্ষেত্রে কিন্তু 18 থেকে 25 বছর কিন্তু বয়স চাওয়া হয়ে থাকতো, কিন্তু এখানে তোমাদের 3 বছর এজ রিল্যাক্সেশন দেওয়ার কারণে জেনারেল প্রার্থী, ইডাব্লিউএস প্রার্থীর জন্য কিন্তু 18 থেকে 28 করে দেওয়া হয়েছে। বাকি যারা এসসি এসটি রয়েছে তোমরা কিন্তু অবশ্যই 5 বছর, এবং ওবিসি হয়ে থাকলে তুমি কিন্তু 3 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। টোটাল ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ আরপিএফ কনস্টেবলে 4208টি কিন্তু কনস্টেবলে ভ্যাকান্সি রয়েছে, মেল অ্যান্ড ফিমেল উভয় মিলিয়ে। তো বন্ধুরা, তোমাদের বয়স গুনতে হবে, অর্থাৎ বয়স হতে হবে 1/7/2024 হিসাবে তোমাদের 18 থেকে 28 বছর জেনারেল ক্যাটাগরির জন্য এবং ইডাব্লিউএসের জন্য। আর তাছাড়া তুমি যদি এসসি এসটি হয়ে থাকো তাহলে তো অবশ্যই তোমার যে গভর্নমেন্টের যে রুলস রয়েছে সেই রুলস অনুসারে কিন্তু তুমি বয়সে ছাড় পেয়ে যাবে। অর্থাৎ ডেট অফ বার্থ কিন্তু এখানে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। 18 থেকে 28 বছরের মধ্যে তোমার যদি এজ হয়ে থাকে তাহলে অনায়াসে তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যাপ্লিকেশন চার্জ দেখো বন্ধুরা, তোমাদের 500 টাকা কিন্তু চার্জ তোমাদেরকে দিতে হবে। যদি তুমি ইউআর, ইডাব্লিউএস এবং ওবিসি হয়ে থাকো তাহলে এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের 500 টাকা কিন্তু চার্জ। এসসি এসটি, এক্স সার্ভিসম্যান, ফিমেল এবং যারা মাইনরিটিজ রয়েছে তাদের জন্য কিন্তু 250 টাকা কিন্তু এখানে চার্জ লাগবে। আর বাকি অল ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু 500 টাকা কিন্তু এখানে তোমাদেরকে সিবিটি এক্সামের যে চার্জ সেটা কিন্তু তোমাদেরকে দিতে হবে। সিলেকশন প্রসেস, প্রথমে তোমাদের সিবিটি এক্সাম হবে। সিবিটি এক্সামে তুমি যদি কোয়ালিফাই করো তাহলে কিন্তু পিইটি পিএমটির জন্য তোমাকে ডাকা হবে। তারপরে কিন্তু তোমাদের মেডিকেল এবং তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান এবং ফাইনাল মেরিট লিস্ট কিন্তু তোমাদের তৈরি হয়ে যাবে। তো এইভাবে কিন্তু তোমাদের সিলেকশন প্রসেস হবে। এখানে দেখো বন্ধুরা, তোমাদের সিবিটি যে এক্সাম সেখানে কিন্তু তোমাদের ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক লেভেলের কিন্তু তোমাদের কোয়েশ্চেন থাকবে। 90 মিনিট সময় 120টি কিন্তু তোমাদের কোয়েশ্চেন থাকবে। একটি কোয়েশ্চেনের মার্ক কিন্তু 1 নম্বর করে নেগেটিভ মার্কিং রয়েছে। 1/3 অর্থাৎ 3টি প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নাম্বার থেকে কিন্তু 1 নম্বর কেটে নেওয়া হবে। এখানে তোমাদের 30 করে থাকবে, রিজনিং থাকবে, ম্যাথ থাকবে, সায়েন্স থাকবে। তো সেই সিলেবাস অনুসারে কিন্তু 120 নম্বরে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। আর তোমাদের নেগেটিভ মার্কিং 1/3 অর্থাৎ তোমাদের 3টি প্রশ্ন ভুল করলে 1 নম্বর কাটা হবে। আর 90 মিনিট কিন্তু তোমরা সময় পেয়ে যাবে সিবিটি এক্সামের জন্য। এখানে দেখো তোমাদের বলে দেওয়া হয়েছে 30 করে থাকবে না। এখানে দেখো কিছু কিছু ক্ষেত্রে তোমাদের 35 রয়েছে। এখানে দেখো জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থাকবে 50, আর জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং 35, আর ম্যাথ থাকবে 35। অর্থাৎ 35 70, এবং তোমাদের জিকে জিএস এবং তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস কিন্তু থাকবে তোমাদের 50। টোটাল 120 নাম্বার। ওকে, 30 করে থাকবে না। এখানে কিন্তু সিলেবাসও কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে কোন কোন চ্যাপ্টার থেকে তোমাদের প্রশ্ন করা হবে, রিজনিংয়ের কোন কোন চ্যাপ্টার থেকে ম্যাথের কোয়েশ্চেন আসবে এখানে কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। তারপরে দেখো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। এখানে দেখো মেলের ক্ষেত্রে তোমাদের রানিং করতে হবে 5 মিনিট 45 সেকেন্ডে 1600 মিটার কিন্তু রানিং করতে হবে, 14 ফুট লং জাম্প এবং হাই জাম্প করতে হবে 4 ফুট। আর ফিমেলের ক্ষেত্রে 3 মিনিট 40 সেকেন্ডে 800 মিটার কিন্তু রানিং করতে হবে। ফিমেলের ক্ষেত্রে 9 ফুট লং জাম্প এবং হাই জাম্প করতে হবে 3 ফুট। আর ফিজিক্যাল মেজারমেন্ট দেখো তোমাদের হাইট হতে হবে সকলের ক্ষেত্রে, মেলের জন্য 165 সেন্টিমিটার, ফিমেলের জন্য 157 সেন্টিমিটার।
সেন্টিমিটার। আর এসসি এসটি যারা রয়েছে তোমাদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার মেলের জন্য, ফিমেলের জন্য 152 সেন্টিমিটার। আর তাছাড়া তুমি যদি গোর্খা, গারোয়ালস, মারাঠিজ হয়ে থাকো, ডোগরাজ হয়ে থাকো, কামরূপী হয়ে থাকো, তাহলে 163 মেলের জন্য, ফিমেলের জন্য 155 সেন্টিমিটার। সকলের ক্ষেত্রে 80 মেলের জন্য নর্মাল চেস্ট, ফিমেল 5 সেন্টিমিটার ফোলাতে হবে। এসসি এসটি হয়ে থাকলে 76.2 সেন্টিমিটার নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফুলিয়ে 81.2 সেন্টিমিটার করতে হবে। গোর্খা, গারোয়ালস, রাজবংশী হয়ে থাকলে 80 নর্মাল চেস্ট, 5 সেন্টিমিটার কিন্তু ফুলাতে হবে। ফিমেলের ক্ষেত্রে কোনো প্রকার কিন্তু চেস্ট লাগবে না। তো বন্ধুরা, এটি ছিল আরপিএফ এর তরফ থেকে যে নতুন ভ্যাকান্সি বার হয়েছে তার আপডেট। তোমরা অ্যাপ্লিকেশন করো, অ্যাপ্লিকেশনের সময় কত কেবি থেকে কত কেবির মধ্যে তোমাদের সিগনেচার তোমরা দেখতে পাচ্ছ 30 থেকে 70 কেবির মধ্যে। তোমরা ভালো সাইবার ক্যাফে গিয়ে যখনই অ্যাপ্লিকেশন করবে, সেখানে তোমাদের অ্যাপ্লিকেশন করার সময় কিন্তু সেখানে তোমাদের থাকবে সাব যে কত কেবি থেকে কত কেবির মধ্যে তোমাদেরকে কী ডকুমেন্টস আপলোড করতে হবে, সেটি কিন্তু তোমাদের মেনশন থাকবে, সেই হিসাবে অ্যাপ্লিকেশন করবে। জোন ভিত্তিক তুমি অ্যাপ্লিকেশন করতে পারো। এখানে তোমরা দেখতে পাচ্ছ আরআরবি কলকাতা রয়েছে, আরআরবি মালদা রয়েছে, আরআরবি শিলিগুড়ি রয়েছে। তো সেই হিসাবে তুমি কিন্তু জোন ওয়াইজ কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারো। অ্যাপ্লিকেশন কিন্তু তোমাদেরকে অনলাইন মোডে অ্যাপ্লিকেশন করতে হবে। নোটিফিকেশান তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। আর এখানে দেখো ভ্যাকান্সি ডিটেলসটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে দেখো ইউআরের ক্ষেত্রে তোমাদের ভ্যাকান্সি রয়েছে 1450, এসসি 536, এসটি 268, ওবিসি 966, ইডাব্লিউএস 357, টোটাল মেলের ক্ষেত্রে 3577, ফিমেলের ক্ষেত্রে ইউআর 256, এসসি দেখতে পাচ্ছ 95, এসটি 47, ওবিসি 170, ইডাব্লিউএস 63, টোটাল 631। আর এক্স সার্ভিসম্যানের জন্য 10% অর্থাৎ 420 ভ্যাকান্সি কিন্তু রয়েছে। টোটাল তোমাদের 4000 প্লাস কিন্তু ভ্যাকান্সি দিয়ে দেওয়া হয়েছে। তো এটি ছিল বন্ধুরা আরপিএফ এর তরফ থেকে যে নতুন ভ্যাকান্সি বার হয়েছে তার আপডেট আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। ধন্যবাদ।